কি চিংড়ি মানেই আর কিছু লাগবে না, তাই না? চিংড়ি হলো আজকে, আর কিছুই লাগবে না, একদম জমে ক্ষীর। তো রসালো চিংড়ি রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। আজিজ কিচেনে থাকছে রসালো চিংড়ি ভুনা। তো রসালো চিংড়ি ভুনা দেখতে যেমন ইয়ামি, খেতেও কিন্তু অনেক ইয়ামি। তো যাই হোক, মূল রেসিপি দেখতে হলে অবশ্যই কিচেনে চোখ রাখুন। মিস কিচেন আবার স্বাগত। মিস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ। তাই মিস কিচেনে আজকে রান্না হবে কি বলতো, চাকা চিংড়ি। সাধারণ ওয়েতে সিম্পলের মধ্যে চাকা চিংড়ি কীভাবে 100% স্বাদ আনা যায় ওভাবে আছে চাকা চিংড়ি ভুনা করে আপনাদের দেখাবে। তো প্রথমত আমি চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। দেন এখন লবণ, হলুদ আমি হাত দিয়ে আজকে করব। আর হচ্ছে কিছুটা শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নেয়। তো সিম্পল হয়তো আজকে রান্না হবে, কিন্তু খেতে অবশ্যই অনেক সুন্দর হবে। সবসময় যে চিংড়ি মাছের কালিয়া করতে হবে সেটা না, সিম্পলভাবে রান্না করলে অনেক মজা হয়। তো তাহলে চলুন, এই যে চাকা চিংড়িটা আমি অলরেডি ফ্রাই প্যানে সরিষার তেল বসিয়ে দিয়েছি। তো এখন আমি একে একে করে সব দিয়ে দিব। হাতের ছোঁয়ায় আজকে রান্না হবে এবং মজাটা আরও অনেক হবে। তো এখন আমি এই চিংড়িগুলোকে একটু ভেজে নিব, ঠিক আছে? চিংড়িগুলোকে একটু ভেজে নিব। আমার চিংড়ি অলরেডি এক পাশ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু উল্টে দেবো। চিংড়ি মাছটা খুব বেশি ভাজতে যাবেন না, হালকা একটা ফ্রাই দিয়ে চিংড়ি মাছটা উঠিয়ে ফেলবেন। কারণ বেশি ভাজলে চিংড়িটা শক্ত হয়ে যায়। আর চিংড়ি মাছ হতে তো খুব একটা বেশি সময় লাগে না, বাকি যেটুকু সেদ্ধ হয় সেটা আপনার রান্না করতে করতেই হয়ে যায়। ওকে, চিংড়ি মাছটা ভাজার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে মনে করেন যে একটা সুন্দর স্মেল আসবে, এটার জন্যই। ওকে, এখন আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে রাখবো, একে একে আমি মাছগুলোকে উঠিয়ে রাখবো। আচ্ছা, এখন দেখুন এই যে আমি মাছগুলোকে সব উঠিয়ে রেখেছি। এখন ওই একই তেলে আমি কিছুটা গরম মশলা অ্যাড করে দিলাম। দেন এখন যেটা করব, বেশ পরিমাণ মতো মুঠো খানিকের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আরেকটু দিব, যেহেতু আমি চিংড়ি ভুনা করব সিম্পল ওয়েতে, কিন্তু খেতে অসাধারণ লাগবে। তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে এবং কিছুটা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। ব্যাস, এখন আমার পেঁয়াজটা আমি একটু ভাজতে থাকবো নরম হয়ে আসা পর্যন্ত। ওকে, দেখুন অলরেডি আমার পেঁয়াজটা প্রায় নরম হয়ে আসছে, একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করবো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর একটু লাগবে। তো লবণটা অ্যাড করে দিলাম। দেন যেটা করব, এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন এবং কাঁচামরিচ পেস্ট করে রেখেছি, সেটাকে এখন দিয়ে দেবো। দিয়ে এখন এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব। আচ্ছা, দেখুন আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে হাফ চামচের মতো হলুদের গুঁড়া, দেন হাফ চামচের মতো মরিচের গুঁড়া আর একটু দিব, কারণ আমি চিংড়ি মাছটা একটু ঝাল ঝাল করতে চাচ্ছি। হাফ চামচের মতো জিরা গুঁড়া, দেন হাফ চামচের মতো ধনে গুঁড়ো অ্যাড করলাম, অ্যান্ড হাফ চামচের মতো গরম মশলাগুলো অ্যাড করলাম। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। দেন যেটা করবো, ওই যে রেস কিচেনের বাটি ধোয়া পানিটাও আমি অ্যাড করে দিব। ওকে, দিয়ে এখন আমি এই মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিব।
একদম ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসছে। তো ঠিক আছে, অপেক্ষা করি। আচ্ছা, এখন কী অবস্থা। আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম মশলাটাকে কষানোর জন্য। অলরেডি দেখুন খুব সুন্দরভাবে আমার মশলাটা কষে আসছে এবং তেলটাও উপরে উঠে আসছে। তো দেন এখন আমি যেটা করবো, এই চিংড়ি মাছটা আমি এখন দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে আমি এখন খুব ভালো করে মাছটাকে কষিয়ে নিব। তো এখন এই মাছটাকে আমি খুব ভালো করে কষিয়ে কী করবো, আর একটু ঢাকা দিয়ে আমি একটু রান্না করে নেব। ওকে, এখন দেখি কী অবস্থা। ওয়াও, দেখুন পুরা কালার চেঞ্জ। হ্যাঁ, একদম আমার মাছটা কষে মশলার সাথে একদম মাখা মাখা হয়ে গিয়েছে। তো আমার অলরেডি কিন্তু রান্নাটাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ রান্না করতে যে আমি বললাম বেশি সময় লাগে না, আর বেশিক্ষণ কুক করলে চিংড়ি মাছটা হার্ড হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। ওকে, ব্যাস এই পানিটাকে এখন আমি যতটুকু চাইবো অতটুকু আকারে রেখে চুলাটা স্টপ করে ফেলবো। তো দেখুন অলরেডি আমার চিংড়ির কালারটাও আমি আসছে। ঠিক আছে, এখন এটা কিছুক্ষণ 5 মিনিটের মতো আমি জাল করে নেব। তো দেখুন অসাধারণ স্বাদের আমার চিংড়ি ভোনাটা সিম্পলিভাবে হয়ে গেল। দেখতে কত ইয়ামি লাগতেছে। তো কালারটা দেখুন একদম পুরা জমিটি হয়ে গিয়েছে। রসালো চিংড়ি। ওকে, রসালো চিংড়ি ভুনা, কী নাম দিব বলুন তো? রসালো চিংড়ি ভুনাই দিয়ে দিন না। আপনারা মাঝে মধ্যে কিন্তু আমাকে এভাবে বলবেন। দেন লাস্ট ফিনিশিংয়ে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিলাম রসালো চিংড়ি ভুনাটার জন্য উপর থেকে। অ্যান্ড যেটা না দিলে নয়, এখন যেহেতু সিজনাল টাইম, বলুন তো কী দিব এখন লাস্ট ফিনিশিংয়ে? কি বলবেন নাকি আমি বলে দিব? না, বলে দিব না, আমি দেখিয়ে দিই। এই যে 1 মুঠা টাটকা ধনে পাতা, আমি ছিটিয়ে দিলাম। আমি পুরোটাই দিয়ে দেবো। দেখুন আমার হাতেও মেখে আছে, আমি পুরোটাই ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেবো। এখন কি করব, মিনিট 1 মতো একটু রেখে দিব মিডিয়াম টু লো হিটে। জাস্ট ধনে পাতাটার আর কি স্মেলটা চিংড়ি মাছের ভিতর ছড়িয়ে যাবে। তো যাই হোক, আমার অসাধারণ স্বাদের ইয়ামি রসালো চিংড়ি ভুনাটা হয়ে গেল। আমি নাম অলরেডি সিলেক্ট করে ফেললাম। আমি রান্না করতে করতেই কিন্তু আমি রেসিপির নামটা দিয়ে সিলেক্ট করে ফেলি, যেহেতু আমি কিভাবে কি রান্না করতেছি ওই অনুযায়ী আমি রেসিপির নামটা করে ফেলি। তো যাই হোক, আগে থেকে আমার কিছুই জানা থাকে না যে আমি আজকে কি রেসিপির নাম দিব, কিভাবে কি করব। তো ওকে, আমার রসগোল্লা চিংড়ি ভুনাটা অলরেডি ডান, একদম ডান। আসসালামু এভরিওয়ান, ইয়েস কিচেনে আবার স্বাগত। আমার ইয়েস কিচেনে কী রান্না হচ্ছে বলুন তো? রসালো চিংড়ি ভুনা। তো রসালো চিংড়ি ভুনাটা অলরেডি ডান। ফিনিশিংয়ে আমি আপনাদের একটু দেখিয়ে যাই। ফুল রেসিপিটি আপনারা অবশ্যই চোখ রাখুন, ইয়েস কিচেনে দেখতে পাবেন। আর অবশ্যই জানাবেন আমার রসালো চিংড়ি ভুনাটা কেমন হলো। দেখতে যেমন আমি খেতে কিন্তু একদম 100-এ 100। হ্যাঁ, তো যাই হোক, ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ। আর এই অসাধারণ স্বাদকে সামনে নিয়েই আমি আপনাদের সামনে চলে আসি। যাই হোক, আপনারা বলবেন আজকে রসালো চিংড়িটি কেমন হলো। আমার চিংড়ি মাছের অনেক রেসিপি অলরেডি আমার দেওয়া আছে। তো আমি এক দিন এক ধরনের চিংড়ি মেক করে থাকি, আর অবশ্যই ডিফারেন্স রেটে স্বাদটাও থাকে ডিফারেন্স। তো অলরেডি দেখুন আমার রসালো চিংড়ি বোনাটা অলরেডি ডান। তো কেমন হলো অবশ্যই জানাবেন।
আমি লাস্ট ফিনিশিংয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। লাস্ট ফিনিশিং আমার রসা চিংড়ি ভুনাটা আমি কেমন হলো। তো একদম জমে ক্ষীর। তো অবশ্যই এরকমভাবে আপনারা আপনাদের কিচেনে চিংড়ি কি রান্না করবেন এই রেসিপিটি ফলো করে। আর অবশ্যই বিভিন্ন ধরনের একটা টেস্ট আপনারা পাবেন। কারণ একঘেয়েমি চিংড়ি ভালো লাগে না খেতে, খেতে। সবসময়ের জন্য আমরা চাই ডিফারেন্স স্বাদটা আনার জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আমি আপনাদের প্রতি রইল অনেক, অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার ইয়েস কিচেন এবং আমার পরিবারের জন্য আপনাদের প্রতি দরখাস্ত রইল। ওকে, আল্লাহ হাফেজ।